ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দের দিনটা আমরা কিভাবে কাটিয়েছি তারই কিছু মুহূর্ত নিয়ে সাজিয়েছি আজকের ছোট্ট এই ঈদ ব্লগটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল জান্স ব্লগস ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এবারে ঈদটা আসলে আমাদের অনেকটা এলোমেলো আর অলসভাবেই কেটেছে। আর অনেক দিন ধরে ভিডিও না করে অভ্যাসও অনেকটা নষ্ট হয়ে গেছে। ঈদের দিন সকাল থেকে ভিডিও করতে হবে এই জিনিসটা মনেই ছিল না। পরবর্তীতে যখন আমার আব্বা আর আমার হাজব্যান্ড মসজিদ থেকে ঈদের জামাত শেষ করে আসে এবং ঈদের সালামি নেওয়া হয়ে যায়, সেই সঙ্গে সকালের নাস্তা খাওয়ার পরে যখন ড্রয়িং রুমে সবাই বসে রেস্ট নিচ্ছিলাম, তখন হঠাৎ করে মনে হলো যে ঈদের দিনের বিশেষ মুহূর্তগুলো একটু ভিডিও করে রাখি। আর এই যে আমরা ড্রয়িং রুমে বসে সবাই রেস্ট নিচ্ছিলাম আর নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম। আর আমার বড় মেয়ে নতুন জামা পরে ওর বাবার মোবাইলে দুই বোনের কিছু ছবি তুলেছিল, সেগুলোই আমাকে দেখাচ্ছিল। আর আমার ছোটো মেয়ে দেখাচ্ছিল ওর হাতের মেহেদিগুলো, আর আমার হাতের মেহেদির কালারের সঙ্গে কম্পেয়ার করছিল যে কার হাতের মেহেদির রং বেশি হয়েছে। আমার ছোটো মেয়ে কিন্তু ঈদের 4 দিন আগে থেকে হাতে মেহেদি পরা শুরু করেছে। তো একদিন এক হাতে পরে তারপরের দিন দেখা যায় ওই হাতের অপর পিঠে পড়েছে, এভাবে করতে করতে 4 দিন লেগে গেছে তার হাতে মেহেদি পড়তে। আর ওইদিকে আমার আম্মা দুপুরে রান্নাবান্নার আয়োজন নিয়ে ভীষণই ব্যস্ত। সকালবেলায় এক পর্ব রান্নাবান্না শেষ হয়েছে, তো সকালের আয়োজনে ছিল খিচুড়ি আর সেই সঙ্গে আলু দিয়ে গরুর মাংসের ঝোল, সেগুলো আমরা বেশ মজা করে খেয়েছি। আর সেই সঙ্গে ডেজার্টে বিভিন্ন রকমের সেমাই তো ছিলই। তা দুপুরবেলাও দেখলাম যে আম্মা পোলাও রান্না করার জন্য চুলায় পেঁয়াজ ভেজে নিচ্ছে, আর সেই সঙ্গে পাশের চুলায় চিকেন রোস্ট রান্না করা হয়েছে। গরুর মাংসের ভুনাও রান্না করা হয়ে গেছে। তা এখন সম্ভবত ফ্রিজ থেকে মাছ বের করছিল মাছ ভাজা করার জন্য। তা আমাকে বলছিলাম যে 1 মাস রোজা রাখার পর আসলে হঠাৎ করে খুব বেশি খাওয়া দাওয়া করা যায় না, কাজে দুপুরে যেন খুব বেশি আয়োজন না করে। আর যেহেতু ঘরে সবাই খাওয়া দাওয়া করব, তাই খুব বেশি আয়োজন করলে দেখা যায় খাবার দাবার নষ্ট হবে। তো আমাদের মোটামুটি সবারই খাওয়া দাওয়া শেষ। শেষ সময়ে আমার আম্মা আর আমার বোন খেতে বসেছে, আর তখনই আমি ভিডিও করছিলাম। তো আম্মা হাসতে হাসতে বলছিল যে এতক্ষণ যখন সব কিছু খুব সুন্দরভাবে পরিবেশন করা ছিল, ভিডিও করা নেই, এখন আমরা হাঁড়ি পাতিল নিয়ে বসেছি খাওয়ার জন্য, এখন ভিডিও করতে এসছো। আর এদিকে দেখলাম যে আম্মা 1.5 লিটার দুধের দই পেতেছে। তো দইটা হচ্ছে দই মেকারে ঘরেই পাতা হয়েছে, তা মাশাআল্লাহ দইটাও কিন্তু খুব সুন্দরভাবে বসেছে। তো সবার খাওয়া দাওয়া পর্ব শেষ হওয়ার পর আমরা দই দিয়ে মিষ্টি মুখ করেছিলাম। আর সবগুলো খাবার দাবার এবং দইটাও মাশাআল্লাহ খুবই মজাদার হয়েছিল। আর মায়ের হাতের রান্না বলে কথা, মজাদার তো হতেই হবে। আর এই যে সন্ধ্যাবেলায়, এটা হচ্ছে আমার বাসায় আমি আগের দিন যে প্লেন জর্দা সেমাই আর ফিরনি রান্না করেছিলাম সেটা দিয়ে সন্ধ্যার নাস্তা করে নিয়েছিলাম। সাথে আগের দিনে কিছু ইফতারি আইটেমও ছিল, সেগুলো গরম করে নিয়েছি। সন্ধ্যা অবশ্য আম্মা বলেছিল আমার বাসায় গিয়ে সন্ধ্যা নাস্তা করার জন্য। তো পরে আমি ভাবলাম যে রাতে যেহেতু আবার আম্মার বাসায় খেতে যাব, তাই সন্ধ্যায় আর নাস্তা করার জন্য গিয়ে ওনাদেরকে কষ্ট দিয়ে লাভ নেই, সন্ধ্যা নাস্তাটা নিজেদের বাসায় করে নেই। তো সন্ধ্যার নাস্তা শেষে আমরা আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে রাতের খাবার দাওয়া করার জন্য আমার বাসায় গিয়েছিলাম। তো এভাবেই মূলত আমাদের ঈদের দিনটা সারাদিন বাসায় কেটেছে। আর প্রতি বছরই দেখা যায় ঈদের দিনটা আমাদের বাসায় থেকেই সবাই একসঙ্গে উদযাপন করা হয়। আমাদের ঈদের ঘোরাফেরা আর অতিথি আপ্যায়ন এগুলো শুরু হয় মূলত ঈদের পরের দিন থেকে। তো এবারও আমরা ঈদের পরে কিন্তু বেশ ঘোরাঘুরি করেছি, সেগুলো নিয়েও ব্লগ ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।